রামকৃষ্ণ মঠে লাগেজ রেখে আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় আশেপাশে একটু দেখতে। খাওয়া হচ্ছে। কেমন হলো খাওয়াটা? সুপার সে উপর। ঘাটশিলায় এই আমাদের থাকার ঠিকানা ছিল, রামকৃষ্ণ মঠ ঘাটশিলায়। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ জায়গা। এবারে আসুন দেখাই রামকৃষ্ণ মঠে গেস্টরা কোথায় থাকে। এই বিল্ডিংয়েই প্রধানত গেস্টদের রাখা হয়। এটা মেন যে গেট আগে দেখালাম তার ঠিক ডান পাশে, ঢুকেই ডান পাশে। গ্রাউন্ড ফ্লোরে তো দেখালাম অনেকগুলি রুম আছে। এইবারে দোতলায় এই ওঠার সময় মায়ের ছবি, দোতলায় ওঠার সিঁড়ি, এদিকে ঠাকুরের ছবি, আর এইদিকে স্বামীজির ছবি। এটা চলে এলাম আমরা দোতলায়। দোতলায়ও অনেকগুলি ঘর আছে, এটা আরও ওপরে চলে যাচ্ছে। প্রত্যেকটি ঘরই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। ঘরের ভেতরগুলো কিন্তু অবশ্যই দেখাবো, তবে সেটা পরবর্তী পর্বে। আপাতত খুবই খিদে পেয়ে গেছে, তাই আমরা কাছাকাছি রেস্টুরেন্ট জাইকাতে ঢুকি। চলুন। হ্যাঁ হ্যাঁ, বিচকুল টাকা। ট্রেন 8 ঘন্টা লেট, তাই তো? ট্রেন 8 ঘন্টা লেট করেছে। টুকটাক খাওয়া হয়েছিল ট্রেনে, চা আর অল্প স্বল্প কিছু, কিন্তু লাঞ্চ তো হয়নি। একটু খোঁজ নিয়ে এলাম, ওখানে ডিনার 8:30 থেকে। তো এখন বাজে কটা? 6:30 বাজে। আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে দেখলাম, সামনেই একটা রেস্তোরাঁ রয়েছে। মিশনের গেট দিয়ে ঠিক বেরিয়ে বাঁদিকে এই কয়েক মিনিট হাঁটলেই 50 মিটার মতো হবে মনে। তো এখানে যে রেস্তোরাঁটা আমরা আবিষ্কার করলাম সেটা হচ্ছে জাইকা, তার নাম। তো জাইকার যে ট্যাগলাইন, গুড ফুড গুড মুড। তো ভালো খাবারে অবশ্যই ভালো মুড তো হবে, আর আমরা হচ্ছে ফুডি টাইপ সবাই। তো একটু ভালো অল্প স্বল্প খাবারের অর্ডার দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস ভালো, যেটা বিন্তু এইরকম জায়গায় প্রথম থাকছে, যে যায় সামনেই হচ্ছে একদম ট্রেন লাইন। এই যে এখন ট্রেন যাচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো। অ্যাকচুয়ালি আমরা স্টেশন দিয়ে এসেছি, স্টেশন দিয়ে 1 কিলোমিটার ঘুরে এসেছি। এখানে যদি কোনো ছোটোখাটো রাস্তা থাকতো তো ট্রেন লাইন ডিঙিয়েই সোজা চলে আসা যেত। অর্ডার দেওয়া হলো
মোগলাই, আর 1 প্লেট চিকেন পাকোড়া 8 পিস থাকবে। তো এটা ভাগাভাগি করে খাওয়া হয়ে যাবে, হালকা খাবারই রাখবো। 8:30টার সময় চলে যেতে হবে, ওনারা কিন্তু পাংচুয়াল। 9টার সময় দেখলেই কিন্তু বিজবিজ করতে থাকবে। মোগলাই পরোটাটা খাচ্ছি, এবারে এখানে পুর যেটা দিয়েছে দেখুন, একেবারে মোটা পুর, মানে ডিমের সাথে যে মশলাটা মেশায় সেটা খুব ভালোভাবে গ্রেভি, আর ফ্রাইটা খুব মুচমুচে হয়েছে, এটা খুব টেস্টি। আর এই যে তরকারিটা খুব সুন্দর, পাতলা আলুর ঝোল, দেখে খুব মানে মশলাদার মনে হচ্ছে, কিন্তু মশলাদার নয়, খুব ভালো পাতলা সবজি। আর এই যে এখানে চিকেন পাকোড়াটা আমি ফাটিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, চিকেন কিন্তু আছে, শুধু ময়দা বা ইয়ের গোলা ভেজে দেয়নি, কিন্তু এই চিকেন আছে, ভালো মশলা আছে, ম্যারিনেট করা, এবং খেতে কিন্তু খেয়ে বেশ টেস্টি। আর সঙ্গে এই সস আছে, এটা লঙ্কার আচার, চিলি সস, টমেটো সস, দেখেছ? মঠের ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি, মিষ্টি আর কলা। খাও মুখে দাও। মুড়ি ঘুগনি कैसा है? ঘুগনিটা ভালোই, প্লেনের। প্রসাদ গ্রহণ করার ঘরটি এবার দেখাই, চলুন। বেশ বড়র দিকে, এর পাশেই আবার একটি ঘর আছে, সেখানেও কিন্তু খাওয়া দাওয়া করা হয়। চারপাশে কিরম একটা গাছের গন্ধ, হাতির গন্ধ কি পাচ্ছ তোমরা? এইখান দিয়ে চারপাশে ঘন এরম জঙ্গলের মতো, এই যে দেখুন চারপাশটা দেখিয়ে দিচ্ছি। ক্রমশ সরু হচ্ছে রাস্তাটা, আর রাস্তাটা ক্রমশ সরু হচ্ছে। আমরা ধারাগিরি ফলস তো, হ্যাঁ, এই ধারাগিরি ফলসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো গাছ চারপাশে, কিন্তু সামনে যদি এক পাল হাঁটি এখন চলে আসে, লাগলো ধারাগিরি ফলস। এক্সাইটিং। তুমি তো পা পেডিকিওর করিয়ে নিলে, একদম ফ্রি। কি খবর, কেমন লাগলো? দারুণ লেগেছে। আমরা এখন আছি বুরুডি লেকে। চারিদিকে পাহাড়, মধ্যিখানে লেক। সানসেট আর সানরাইজের সময় অবস্থাটা কি মারাত্মক হবে ভেবেই কেমন লাগছে। অ্যাক্সিডেন্টের পরে বোটিং বন্ধ আছে, এছাড়া কিন্তু বোটিং চালু ছিল। বোটিং করার পক্ষে আদর্শ। এবার আমরা বুরুডি লেকে এসেছি, এখন বাজে বিকেল প্রায় 4টে। এবার বেরিয়ে যেতে হবে।